ফাইনালি সেট করা হয়ে গেছে, এখন এটা জ্বালাবো। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কাল অন্যদিন কাজকর্ম সেরে তারপরে চা খাই। আজকে সকালে উঠে আগে চা বানিয়ে নিয়েছি, সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, এখন চাটা খাবো। বিছানা টিছানা এখনো কিচ্ছু তোলা হয়নি, আজকে কোনো কাজকর্ম হয়নি। চাটা খেয়ে তারপরে বিছানা টিছানা তুলবো, তারপরে বাকি কাজকর্মগুলো শুরু করব। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে এত সুন্দর রোদ উঠেছে, রোদ দেখে কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে আবার গরমের দিনটা মনে হয় ফিরে চলে আসছে, মনে হয় 100 দিন অলরেডি মনে হয় শেষ হতে চলেছে। গত বছর আমি একটা লং কোট এনেছিলাম, যেটা গত বছর শীত শেষ হয়ে গেছে, তো আমার আর পরা হয়নি সেটা, মানে একদম শেষের দিকে এনেছিলাম। তো লং কোটটা তো অনেকটা ঠান্ডাই পড়ে, যার জন্য আর পরা হয়নি। আর এই বছর ঠান্ডাও পড়ছে না, না কোথাও ঘুরতে যাচ্ছি, ওটা জানি না কবে পড়বো। এখন ফটাফট এই যে চা বিস্কুট সব খুলে নিয়েছি, এখন চা খেয়ে তারপরে কাজকর্ম শুরু করবো। চলো ব্লগটা দেখতে থাকো। বিছানা তুলে একবারে সব কাজকর্ম সেরে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের মধ্যে বাজারেও পাঠিয়ে দিয়েছি। তো রুটিটা আমি স্নানের আগে খাওয়া দাওয়া করে, মানে সকালের খাবারটা আগে তো খেতামই না, তোমাদের দাদাভাই রুটি পাঠানো, তো এখন খাওয়া দাওয়াটা করা হয় সকালে। ব্রেকফাস্ট যদি স্কিপ করো না তাহলে আরো বেশি মোটা হয়ে যায়, এটা আগে আমি জানতাম না। যেদিন থেকে বৌদি বলেছে সেদিন থেকে আমি দুপুরবেলা দেরি করে খাই না খাই ঠিক আছে, কিন্তু দুপুরবেলা তো আমাদের এমনিতেও খাওয়া দাওয়াটা দেরি হয়, তো ব্রেকফাস্টটা আমি স্কিপ করি না। তোমাদের দাদাভাই রুটি পাঠায়, তো অসুবিধা আর হয় না, বানাতেও হয় না। তো ওইদিকে দেখো আমি রান্না বান্না এসে বসিয়ে দিয়েছি। কালকে 2 পিস মাছ ছিল, তো সেটাই একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে দিব। আর এদিকে ভাত ছিল অনেকগুলো, তো ভাতগুলো নষ্ট করব, খুব খারাপ লাগে নষ্ট করতে, তাই ভাতে ভাত দিয়ে দিলাম। আর শীতকালে তো নষ্ট হয় না, আর রাত্রিবেলা গরম করেই নি। তো মাছটা এরকম, এই যে মাছের ঝাল করলে না তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, কিন্তু সব দিন এরকম করি না কেন, কারণ ঝোলের স্বাদ, ঝোল না হলে আবার ডাল করতে হবে, অন্য কিছু একটা করতে হবে। রান্না বান্না কমপ্লিট, খেতেও বসে পড়েছি। ফট করে মনে পড়লো যে আজকে ভিডিও আর করিনি। তোমাদের দাদাভাই এইমাত্র জাস্ট আসলো, ওর অপেক্ষায় আমি ছিলাম, কারণ বাড়িতে একটা লোকও নেই, তাই একা একা খাবো না বলে অপেক্ষায় ছিলাম। আজকেও একটা একটা করতে করতে অনেক কিছু রান্না হয়ে গেছে। আজকে ডিমের অমলেট, আলু ভাজা, এখানে আছে কালকের মাছ, যেটা পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা করছি, আর তার সাথে পাতলা করে ডাল। তো এগুলো আজকে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নেই, একবারে পরে কথা হচ্ছে। কি? হ্যাঁ হ্যাঁ, সবাই চলে আসো, টিটন বললো। মন থেকে একদিন বলো, একদিন বেশি আয়োজন করে সবাইকে নিমন্ত্রণ করে রাখো। 20-30 জন মাত্র। দিয়ে দাও, আরো দাও দাও, আমি খাই ওগুলো, দাও দাও। না একটা দিলে হবে না, সবগুলো না, একটা তুমি নাও, বাকিগুলো আমাকে দাও। তোমার না সেদিনই বমি হয়েছে, তারপরও খাবা এগুলা? ওই ওকে এগুলো কেন দিছো? ওরা বমি করলো। এ হে দেখো কিভাবে ছিটছে, সব পড়ে গেল। নে নে, এটা করে একা। খাওয়া দাওয়া কমপ্লিট করে খানিকক্ষণ একটু আড্ডা মেরে তোমাদের দাদাভাই চলে গেল। তারপরে ভাবলাম না আলমারির জামা কাপড়গুলো একটু ঠিক করি, গোছানোই ছিল। তোমাদের দাদাভাই নাকি ওপরে জামা কাপড় রাখাতে ওর নাকি অসুবিধা হয়, খুঁজে পায় না, বহুত কথায় কথায় কথা শোনায়। আজকে ভাবলাম না, আজকে এই ঝামেলাটাকে মিটিয়ে দিই, ওর জামা কাপড়গুলো এই নিচের থাকটায় দিয়ে দিলাম, আর এই থাকে সব জামা কাপড়গুলো ওপরে উঠিয়ে দিব। ওগুলো হচ্ছে আমার জামা কাপড়। আর তোমাদের দাদাভাইয়ের দেখো মাত্র কটা জামা কাপড়, গোটা আলমারি জুড়ে এই কটাই জামা কাপড়, আর কয়েকটা সাইডে শীতের জামা কাপড় আছে, মনে করো ওই জ্যাকেট ঠ্যাকেট এরকম 2-1টা আছে, আর ব্লেজার। তাতে দেখো ওই পাশটায় রেখেছি, আর এই পাশে শার্ট প্যান্টগুলো এক জায়গায় রেখেছি, গেঞ্জিগুলো ওই জায়গাটা ভরেই নি, একটাই থাকার, বাকি গোটা আলমারি জুড়ে আমারই রাজত্ব। আমরা মেয়েরা শুধু কথায় কথায় বলি আমাদের কোনো বাড়ি নেই, ঘর নেই, কিন্তু বিয়ের পর একটা ছেলের অধিকার একটা ঘরে যতটা না হয়, মেয়েরা গোটা ঘর জুড়ে তাদেরই দখল থাকে। অনেকদিন হয়ে গেল বাড়ি যাচ্ছি না, তাই সন্ধ্যা হতে হতে মাথায় ভূত চাপলো যে এখন একটু বাড়ি যাবো। ফটাফট একটু রেডি হয়ে গেলাম। এখন তো রেডি বলতে ওই যে সোয়েটার টেটার পরও 1 বোঝা, এখন আবার একটা চাদরও নিতে হবে, না তো কেননা বেশ ভালোই ঠান্ডা লাগবে বাইরে। টোটোকে ফোন করলাম, যে টোটোতে যাই সেই টোটো আজকে যাবে না, বাইরে গেছে। দেখি এখন বাইরে 2-4 মিনিট দাঁড়াবো, টোটো পেয়ে গেলে ফটাফট করে যাব। আজকেও মা জানে না যে আজকেও যাবো আমি, মানে হঠাৎ হঠাৎ আমার যখন ইচ্ছা হয়, প্ল্যান হয়, তখনই আমি বেরিয়ে পড়ি। তোমাদের দাদাভাই একটু আগেই গেল দোকান, তো আমি ভাবলাম যে কি করব, প্রতিদিনই টিভি দেখি, বাড়িতে বসে থাকি, তো ভাবলাম না আজকে যাই একটু, তো গিয়ে একবারে কথা হচ্ছে। আজকেও বাড়ি আসলাম, সারপ্রাইজ। বিকাল থেকে ভাবতেছি আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তা ভাবলাম যে তাড়াতাড়ি যাই, কিন্তু তাও চিটুন বেরোইলো দেরি করে, তাই দেরি হয়ে গেল। সারপ্রাইজ দেই, পুজো তো হয় নাই।
বাড়ি আসার পর থেকে চা খেলাম, চা খেয়ে টিভি দেখছি, মনে হচ্ছিল আমি টিভি সিরিয়াল দেখতে এসেছি। আর মা এদিকে রান্না বান্না করছে, দুধ জাল দিচ্ছে, তরকারি করছে। রুটি বেলে দিলাম মাকে, মা রুটি বানালো, পরোটা বানালো। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, চলো। আমাদের এই ঘরে দেখো বিড়ালটার অবস্থা দেখো। এটা হচ্ছে ফাঁকা ঘর, এই ঘরে আমরা কেউ থাকি না, তো মা এরকম একটা বস্তা, তার উপরে আর অনেক কিছু এরকম পেতে দিয়েছে। এখানে আরামসে বিড়ালটা সারাদিন ঘুমায়, একটু পর বেরিয়ে খাওয়া দাওয়া করে আবার এখানে এসে শুয়ে থাকে এরকম। মা চাদর দিয়ে ঢাকা দিয়ে দাও, নেই দেও, সে আরামসে ঘুমাচ্ছে দেখো একবার। তো মা এই যে এখন পরোটা বানালো, এখন পরোটা আর এই যে আলু ফুলকপি ভাজা খাবো। আর আমি খাই 3 কোনা পরোটা, কারণ 3 কোনা পরোটাই আমার ভীষণ ভালো লাগে, তাই না মা? 3 কোনা পরোটা আমাদের বাড়িতে। তোমাদের দাদাভাই পেস্ট্রি নিয়ে এসেছে, তো বাড়ির কেউই বলে খাবে না, তো ভাবলাম না আমি প্যাক করে নিয়ে চলছে, মা একটু শুধু খেয়েছে। তো প্রতিদিনের মতো আজকে ওই যে রুটি আলু ফুলকপি ভাজা সব কিছু নিয়ে নিচ্ছি, এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পরোটা খেয়ে নিয়েছি, টিটুনের সকালের খাবার। এটা ভাজাটা এখন হচ্ছে দিও, তোমারই তো খাওয়ার, কেন বলবো না? সত্যি কথা, কেন বলবো না? আমার আসলাম, টাটা। টাটা দিতে নিয়ে গিয়ে এমন ডাক হয়ে গেছে। আসলাম, টাটা। বাড়ি চলে আসছি আর এখন খাবার দাবার গরম করবো। তোমাদের দাদা ভাইয়ের অদ্ভুত কথা, এত রাত্রে এখন রুটি দেখে মনে পড়ছে যে নাকি চা খাবে, চা দিয়ে রুটি খাবে। এত রাতে এই যে ভাত গরম বসিয়েছি, তারপরে এদিকে চা বানাবো এখন, তারপরে চা দিয়ে রুটি দিয়ে খাবে। এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের রাতের খাবার। মাছ দিব, মাছ দিব, মাছ দিব কি দিব না? আরে হ্যাঁ কি না বলো, মিটি মিটি হাসার কি হইলো? তুমি কি লজ্জা পাচ্ছ? নিচে নামো বাবা, বিছানায় বসে খাবে, কি স্বপ্ন। মাছের ঝোল দিব না? দিব মাছি, মাছ দাও প্লিজ। ওই বাড়ি থেকে 2টো পরোটা খেয়ে আসছি, তারপরেও আমি এদিকে ভাত নিলাম, কারণ ভাত না খেলে আমার একদমই ঘুম পায় না। তোমাদের দাদাভাই কি খাচ্ছে আমি দেখাচ্ছি। আমি এত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলাম, বললাম মাছ দিব নাকি, নাটক করে বললো মাছ খাবে। এখন মুখ ঢাকতেছো কেন রিটুন? আর কি খাচ্ছে দেখো, এরকম খাবার রাত্রিবেলা কে খায়? চা রুটি মুড়ি বিস্কুট মিক্সড করে এরকম খাবার কে খায়? কে খায় রিটুন? অদ্ভুত পাগলের মতো খাবার খায় রাত্রিবেলা। এগুলো খাবার খেয়ে রাত্রিবেলা তারপরে বলবে কি ঘুম পাচ্ছে না। ভাত খাবো অল্প, মাকে এখন ফোন করে বলবো যে মা তোমার রুটিগুলোর জন্য কি সদ্গতি হইলো। যেটা বললো সকালে খাবে সেটা রাতে তো খাবে, খাবে এমন অদ্ভুতভাবে খাবে, আমি এটা স্বপ্নেও ভাবিনি। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ওদিকে শুয়ে পড়েছে, আর আমার মাথায় একটা ভূত চেপেছে। ভাবলাম না আজকে এটা সদ্গতি করব। মিশো থেকে আজকে অনেক দিন হয়ে গেল অর্ডারটা এসেছে, কিন্তু আমি আর খুলে দেখছি না। আজকে ফাইনালি ভাবলাম না খুলে দেখবো জিনিসটা কেমন। এই যে এরকম নেট নেট টাইপের মশারির মতো 2টো দেওয়া, তার সঙ্গে এরকম টুরি লাইট। আর টুরি লাইটটা না ভীষণ গরম, হাতে যে এই ধরেছি মনে হচ্ছে ছ্যাঁকা লাগছে। সেট করা হয়ে গেছে, এখন এটা জ্বালাবো, জ্বালিয়ে দেখি কেমন লাগে। এতটা সুন্দর লাগবে সত্যি ভাবিনি। খাটের ওপরে সাজালে লুকটা একটু অন্যরকম হতো, তো যেহেতু তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে তো সেটা আর সম্ভব না, তাই এখানে সোফার মধ্যে লাগিয়েছি। সাইডে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো প্লিজ একটু ইগনোর করো, জুতোটাকেও ইগনোর করো, কিন্তু লুকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মনে করো একদম কম পয়সায় ঘর ডেকোরেট করার জন্য দারুণ একটা জিনিস। লাইটটা অফ করে চলো তোমাদেরকে আরেকবার ফাইনাল লুকটা দেখাই। লাইটটা অফ করে তো প্রচণ্ড আলো, দেখো লাইটগুলো এত ব্রাইট, এতটা আলো না, ঘরটা বেশ আলো হয়ে থাকে, মানে খুবই সুন্দর। তোমরা ঘর ডেকোরেট মানে কোনো কিছু বার্থডে বা অ্যানিভার্সারি যাই হোক, কোনো কিছু যদি অল্প কিছুর মধ্যে মানে কম টাকায় যদি কোনো কিছু ডেকোরেট করতে চাও ঘর, তাহলে এটা অবশ্যই তোমরা কিনো। 230 বা 50 এরকম কিছুতে সামথিং কিছুতে নিয়েছিলাম। এতটা সুন্দরভাবে ভাবিনি, আজকে অনেক দিন হয়ে গেছে এটা অর্ডার করেছি, কিন্তু মানে দেখবো করে আর সময় হয়ে উঠছিল না দেখার, আর মনেও ছিল না, মাঝখানে ভুলেও যাচ্ছিলাম একটু ব্যস্ততায়। ফাইনালি আজকে এটা লাগালাম। তোমাদের দাদাভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, রাত বাজে এখন 12:30 1টা। আমার আজকে ভূত
চেপেছে, যেটা আমি আজকে লাগিয়ে দেখবো কেমন হয়েছে। ভাবতে পারিনি এতটা সুন্দর হবে। আমি দেখেছিলাম, রিভিউ দেখেই আমি নিয়েছি, কিন্তু তবুও ভেবেছিলাম যে হয়তো এতটা ভালো নাও হতে পারে। সত্যি ভীষণ 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 হ্যাপি। আর লাইটগুলো না এত এত ব্রাইট, এত আলো বেশি, ভীষণ ভালো লাগছে, মানে দারুণ পছন্দ হয়েছে আমার। তোমরা অবশ্যই কিনে দেখতে পারো এটা। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।